এখানে আমাদের কাছে একটি ছবি সম্বলিত লেখচিত্র রয়েছে। এটিকে ছবি সম্বলিত লেখচিত্র বলার কারণ হলো এখানে ছবি দিয়ে তথ্যকে প্রকাশ করা হয়। এখানে আমরা ইঁদুরের ছবি ব্যবহার করেছি এবং এখানে বলা আছে যে একটি ইঁদুরের ছবি দিয়ে একটি ইঁদুরকে প্রকাশ করা হয়েছে। তাহলে এই ছবি সম্বলিত লেখচিত্র থেকে আমরা কি পাই? আচ্ছা, এটার শিরোনাম হলো ফার্মের ইঁদুর। তাহলে এখানে এই লেখচিত্র দিয়ে একটি ফার্মের বিভিন্ন স্থানে ইঁদুরের সংখ্যা প্রকাশ করা হচ্ছে এবং এখানে লক্ষ্য করো সেই স্থানগুলোর নাম দেওয়া আছে যেখানে আমরা ইঁদুর পেতে পারি। আমরা বাড়িতে, শস্যাগারে, চারণভূমিতে এবং খোয়ারে ইঁদুর পেতে পারি এবং ইঁদুরের এই সারি থেকে আমরা বুঝতে পারবো যে প্রতিটি স্থানে কতগুলো করে ইঁদুর আছে। তাহলে দেখি, বাড়িতে এখানে দেখা যাচ্ছে যে এটা সমান একটি ইঁদুর। তাহলে এটা 1+1+1+1 বা 4টি ইঁদুর। বাড়িতে আছে 4টি ইঁদুর। আমরা এটাকে এখানে লিখে ফেলি, বাড়িতে 4টি ইঁদুর। শস্যাগারে কয়টি ইঁদুর আছে? একইভাবে 1, 2। আমি একটি ভিন্ন রং ব্যবহার করি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে 6টি ইঁদুর আছে। শস্যাগারে 6টি ইঁদুর আছে। আমি তাহলে এটাও এখানে লিখে ফেলি। তাহলে শস্যাগারে আছে 6। চারণভূমিতে কতগুলো আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি ইঁদুর আছে, কারণ ছবির প্রতিটি সমান হচ্ছে একটি করে ইঁদুর। তাই চারণভূমিতে এখানে রয়েছে 3টি ইঁদুর। 3টি ইঁদুর। এবং সবশেষে আমি একটু এদিকে সরি, তো সবশেষে খোয়ারে আছে 2টি ইঁদুর। তো এখন যদি তোমার কাছে কেউ জানতে চায় ফার্মে সব মিলে কতগুলো ইঁদুর আছে, তাহলে তুমি কি করবে? তুমি তাহলে এই সবগুলোকে যোগ করবে। তো 4 + 6 হলো 10, +3 হলো 13, +2 হলো 15। অর্থাৎ ফার্মে মোট 15টি ইঁদুর আছে। তাহলে ছবি সম্বলিত লেখচিত্র হলো তথ্য প্রকাশের একটি মাধ্যম। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ফার্মের বিভিন্ন স্থানে কতগুলো ইঁদুর আছে। যদি জানতে চাওয়া হয় যে শস্যাগারে কতগুলো ইঁদুর আছে, তাহলে তুমি সহজেই বলতে পারবে যে 6টি ইঁদুর। আবার যদি জানতে চাওয়া হয় চারণভূমি এবং খোয়ারে কতগুলো ইঁদুর আছে, তাহলে তুমি চারণভূমির 3টি ইঁদুর যোগ খোয়ারের 2টি ইঁদুর যোগ করে বলতে পারবে 5টি ইঁদুর। এবং যদি জানতে চাওয়া হয় যে সব মিলে কতগুলো ইঁদুর আছে, তাহলে এই সবগুলো যোগ করে আমরা পাবো 15।